পলিটিক্যাল পার্সোনালিটি যারা যারা দল বড় দল বড় ছোট দল ইত্যাদি দল তাদেরকে জিজ্ঞেস করেন তো জুলাই সনদে কয়টা সংশোধনী আছে, কি কি আছে, তারা কি সঠিকভাবে বলতে পারবে? আপনি জিজ্ঞেস করেন তো আপনার কনস্টিটিউশনে কি আছে, কোথায় কি আছে, তারা বলতে পারবে? তো তারা তো আমাদের ল মেকার হবে। তারা যদি কনস্টিটিউশনই না জানে, কনস্টিটিউশন না বোঝে, রুলস অফ প্রসিডিওর না জানে, তাহলে পার্লামেন্টের প্র্যাকটিসটা কীভাবে হবে? কিন্তু আপনি যদি এই বিষয়গুলো গণভোটে দেন, পার্লামেন্টে আলোচনা হয়ে পাশ হওয়ার আগে যদি আপনি গণভোটে দেন, তাহলে যেই জিনিসগুলো রাজনীতিকটাই বুঝে না, সাধারণ মানুষ মানে কয়জন ওটা পড়তে পারবে, পড়ে বুঝতে পারবে যে কিসের উপর ভোট দিচ্ছে সে? আপনি দেখেন, এটা ডিসক্রাইব করা উচিত ছিল আপনার পলিটিক্যাল পার্টিদেরকে। এখন কেউ বলছে এখনো কিন্তু ক্লিয়ার না কারা কতটা হ্যাঁ ভোটের পক্ষে, কারা কতটা আমি সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তাহলে হ্যাঁ ভোটটা কেন, হ্যাঁ ভোট কী জন্য তারাই জানে না। তো আপনাকে ডিসক্রাইব করতে হবে এটাই জন্য। তো এই ডেসক্রিপশন তো সাধারণ মানুষের কাছে নাই, তারা জানে না হ্যাঁ ভোট আর পার্লামেন্ট ভোট একসাথে কীভাবে, কোনটায় কীভাবে ভোট দেবো। আপনার তো একটা ডিকটেশন থাকা উচিত, আপনার তো একটা আরও ক্লিয়ার করা উচিত। এটা শুধুমাত্র সরকার করবে না, এটা যারা আপনার ইলেকশনের মূল নায়ক প্রতিনায়ক আছেন তাদের তো দায়িত্ব এটাকে ক্লিয়ার করা। আমি আপনি 2-4 জন বুঝলেই তো হবে না, এটা তো সবাইকে, সাধারণ যারা ভোট দেবে তারা হ্যাঁ দেবে কি না দেবে, তারা তো বুঝতে হবে যে কিসে আমি হ্যাঁ দিচ্ছি আর কিসে না দিচ্ছি। তারা যদি বোঝেই না তাহলে অন্ধের হাতি দেখার মতো হবে।